সাথে আবার মাছের মুড়ো, দেখেছো? পাপা মাছের মুড়ো নিয়ে এসছে। জানো তো আমার মেয়েরা এখন থেকে অনেক কিছু ডিশের নাম জানে, যেটা নাকি এই বয়সে আমি একদমই জানতাম না। খাওয়াটা সেকেন্ডারি ব্যাপার, কতটুকু খাবে না খাবে বা অল্পই খাবে, কিন্তু মাঝে মধ্যে বলে মামা এটা রান্না করবে, মামা ওটা রান্না করবে। তো সেরকমই গতকাল বলেছিল মামা মুড়ি ঘন্ট রান্না করবে আমার জন্য। তো সেই পাপা শুনে আজ নিয়ে এসছে কাতলা মাছের মুড়ো। তো সেটা দিয়ে আজ মুড়ি ঘন্ট রান্না করে দেবো। আর আজ মুড়ি ঘন্টটা একটু মিষ্টি কুমড়ো দিয়ে করব। প্রথমেই ওই একই নুন হলুদ দিয়ে মুড়োগুলো ভাজা করে নিলাম, তারপর শুকনা লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আদার কাঁচা গন্ধটা সরে গেলে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা হাফ টমেটো। আচ্ছা, টমেটো দেওয়ার আগেই কিন্তু দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর শুকনা লঙ্কার গুঁড়ো। তাছাড়া কিন্তু এখানে অন্য ধরনের মশলা ব্যবহার করা হয়নি। তারপর দিয়ে দিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। আর এই মিষ্টি কুমড়ো দেওয়াতে রান্নাটা এতটাই সুন্দর হয়, এতটাই ভালো হয় খেতে, একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। মিষ্টি কুমড়ো দেওয়ার সাথে সাথে প্রায় ঘন্টাখানিক আগে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে কুক করে নিয়ে দিয়ে দেবো মাছের মাথা আর একটু ফ্রাই করে রাখা আলু। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো জল, যাতে সব কিছু খুবই ইভেনলি সুন্দরভাবে কুক হয়ে যায়। সব কিছু কুক হওয়ার পর যখন একটু গ্রেভি গ্রেভি হয়ে আসছে, নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছিলাম যেটা লোকাল ধনেপাতা, সেটা টেস্ট করে নিয়ে নুনটা একটু দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর বরকে খেতে দিয়ে দিয়েছি। ভীষণ ভালো হয়েছে।